নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা নিয়ে এসেছি পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা পটল নিয়েছি। পটল নিয়ে নেওয়ার পর খোসাটা ওপরের দিক থেকে ছুরি দিয়ে খুব ভালো করে ছুলে নেব। এটা কিন্তু পুরোটা ছুলব না, খালি ঘষে নেব ছুরি দিয়ে। সমস্ত পটলগুলো আমি মুখগুলো কেটে ফেলে দিয়ে আর বাকিটা ছুলে রেখে নিলাম। ছুলে রেখে নেবার পর একটা গ্রেটার দিয়ে দেখো আমি সমস্ত পটলগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করে নিতে হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। আর সমস্ত এর মধ্যে মোটামুটি বীজটাও এর মধ্যে চলে যাবে, বা কচি পটল হলে বেশি ভালো হয়। এই ধরনের পটলের তরকারি কিন্তু ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। দেখো, আমার পুরো সমস্ত পটলগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা আলু, বড় সাইজের আলুকে আমি খোসাটা ছুলে আর ছোট ছোট করে কেটে নেব। আলু পটল খেয়ে খেয়ে আমরা একদম বোর হয়ে গেছি। সেই জন্য ঘুরে ফিরে এই ধরনের তরকারি আমরা খেতে সকলেই পছন্দ করি। তারপরে দেখো, মূল রান্নায় চলে যাই। কিছুটা আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, 1 চামচ আমি গোটা জিরে আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। তারপরে ওই যে আলুগুলো আমি কেটে রেখেছি সেই আলুগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো আমি হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম আমি এর মধ্যে, আর 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পরে ওইদিকে আমি টমেটো, 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, একটা বড় সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি আদাকে আমি পেস্ট করে রেখেছি একসাথে, সেইটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখো এটার মধ্যে পরিমাণ মতো ওই যে মিক্সির জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষে নেব। আর ওর সাথে আমার নুনও আমি পরিমাণ মতো দিয়েছি, সেটা আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য দেখানো হয়নি। তারপরে দেখো এই আলুটা আমি খুব ভালো করে কিন্তু কষে নেব। কষে নেবার পরে দেখো ওইদিকে আমার কষা হয়ে গেছে। আমি কিছুটা গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো। আর তোমরাও চেষ্টা করবে গরম জল দেওয়ার। গরম জল দিলে তরকারিটা খুব ভালো টেস্ট আসে। তারপরে দেখো এইদিকে আমি যে পটলটা গ্রেট করে রেখেছি সেটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপরে 1 চামচ আমি নুন দিয়ে দিলাম, 1 চামচ জোয়ান দিয়ে দিলাম, 1 চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম, আর কিছুটা আমি ছোলার ডাল বেটে রেখেছি। ছোলার ডালটা বেটেছি এমনভাবে যেটা মানে জল না দিয়েই এটাকে বেটে নিতে হবে। যদি তোমরা ছোলার ডাল না বাটা থাকে তো বেসন দিয়েও করতে পারো, বা যে কোনো ডাল বাটা দিয়েও এটা হয়। এটা খেতে একই রকম লাগে। তারপর দেখো একটা অন্য কড়াই চড়িয়ে তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে বড়ার আকারে এগুলোকে ভেজে নেব। এই ধরনের তরকারি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। তোমরা একদিন এইভাবে ট্রাই করে দেখো কেমন লাগে খেতে। আর রোজ রোজ আলু পটল খেয়ে খেয়ে অনেক সময় আমরা বোরও হয়ে যাই। একটু ঘুরিয়ে ফিরিয়ে ওই তরকারি একটু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে খেলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখো সমস্ত বড়াগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তবে এই বড়াগুলো একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর এই ধরনের বড়া তোমরা স্ন্যাক্স হিসাবে ডাল ভাতের সাথেও খেতে পারো। গরম ভাতে ডাল ভাতের সাথে এই ধরনের বড়াও খেতে পারো, বা সন্ধেবেলায় তোমরা এগুলো স্ন্যাক্স হিসাবে খেতে পারো। তখন এর মধ্যে কিন্তু কিছুটা পেঁয়াজও দিয়ে দিতে পারো। দেখো আমার সব বড়াগুলো উল্টে পাল্টে আমি ভেজে তুলে নিলাম।
ভেজে তুলে নেবার পরে আরও যে কিছুটা ব্যাটার ছিল সেটাও আমি বড়ার আকারে সমস্ত বড়াগুলো ভেজে নেব। ভেজে আমি ওইদিকে তুলে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি, আমার আলুটাও সেদ্ধ হয়ে এসছে আর ঝোলটাও কমে গেছে। এবার আমি কিছুটা আলু হাতায় করে করে মাখা মাখা করে দেবো। তাহলে কী হবে, তরকারিটা একটু গ্রেভিটা খেতে ভীষণ ভালো লাগে। কেন কি এটার মধ্যে মশলা খুব কম পরিমাণ আমি দিয়েছি। 2-4টে আলুকে আমি এইভাবে হাতায় করে মেরে দেবো। তারপরে দেখো ওই যে ঝোলটা আমার ফুটছে সেটার মধ্যে আমি সব বড়াগুলো দিয়ে দেবো। এই বড়াগুলো এতই নরম হয় যে বেশিক্ষণ ফোটানোর দরকার পড়ে না। 1 মিনিট বা 1.5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু বড়াটার মধ্যে সমস্ত রসটা ঢুকে যাবে। তারপর দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, বড়াগুলোও ফুলে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে। তোমরা চাইলে এর ওপরে একটুখানি ঘি ছড়িয়ে দিতে পারো বা গরম মশলাও ছড়িয়ে দিতে পারো।